নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যা দেবী সর্বভূতেষু চেতনিত্যভিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ। আজ আমি স্বামী চেতনানন্দের একটি রচনা থেকে কিছু অংশ পাঠ করে আপনাদের কাছে শোনাব। চেতনা অন্তঃকরণ বৃত্তি, জ্ঞানাত্মিকা মনোবৃত্তি। চেতনা স্থূলে নামরূপ আকারে পরিব্যক্ত, সূক্ষ্মে প্রাণ ও শক্তিরূপে এবং কারণে অব্যক্ত বীজ রূপে অবস্থিত মা চৈতন্য রূপিণী। শারদে জ্ঞানদায়িকে শ্রীমা ছিলেন প্রজ্ঞা ও বিদ্যারূপিণী এবং জ্ঞানদায়িনী। তিনি বহু নরনারীকে দীক্ষা ও উপদেশের দ্বারা তাদের অন্তর্নিহিত চৈতন্যকে জাগিয়ে দিয়েছেন। শাস্ত্র বলেন, জ্ঞানাদেব মুক্তি, জ্ঞানেই মুক্তি। মা বলেছেন, বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায়। নির্বাসনা যদি হতে পারো, এক্ষুনি তত্ত্বজ্ঞান হয়। মা অন্তরঙ্গদের আশীর্বাদ করতেন, জ্ঞান চৈতন্য হোক। কোনো সন্তানদের বক্ষস্থল ও মস্তকে জপ করে দিতেন। দু এক স্থলে পৃষ্ঠদেশে হাত বুলিয়ে কুণ্ডলিনী জাগুক বলে আশীর্বাদ করতেন। যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। বুদ্ধি, মতি, প্রজ্ঞা, বিবেক শক্তি, বিচার শক্তি, নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তি। দেবী বুদ্ধিরূপিণী, ব্যষ্টি বুদ্ধিরূপে প্রতি জীবে, সমষ্টি বুদ্ধিরূপে মহত্ত্বরূপে ও বুদ্ধির বীজ রূপে অব্যক্ত ক্ষেত্রে অবস্থিত। শ্রীমা আমাদের মতো স্কুলে লেখাপড়া শেখেননি। মা সরস্বতীর পক্ষে স্কুলে কলেজে পড়া শোভা পায় না। তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমতী। পানিহাটির উৎসবে মা ঠাকুরের সঙ্গে না যাওয়ায় ঠাকুর পরে মন্তব্য করেন, ও সঙ্গে না যাইয়া ভালোই করিয়াছে, ওকে সঙ্গে দেখিলে লোক বলিত হংস হংসী এসছে, ও খুব বুদ্ধিমতী। শ্রী শ্রী মায়ের বুদ্ধির প্রশংসা করে ঠাকুর বলেন, মারোয়ারি ভক্ত যখন 10,000 টাকা দিতে চাইল, তখন আমার মাথায় যেন করাত বসাইয়া দিল। মাকে বলিলাম, মা, এতদিন পরে আবার প্রলোভন দেখাইতে আসিলি? সেই সময় ওর মন বুঝিবার জন্য ডাকাইয়া বলিলাম, ওগো, এই টাকা দিতে চাহিতেছে, আমি লইতে পারিব না বলায় তোমার নামে দিতে চাহিতেছে, তুমি উহা লও না কেন? কি বলো? শুনিয়া ও বলিল, তা কেমন করিয়া হইবে? টাকা লওয়া হইবে না, আমি লইলে ওই টাকা তোমারই লওয়া হইবে, কারণ আমি উহা রাখিলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যক উহা ব্যয় না করিয়া থাকিতে পারিব না। সুতরাং ফলে উহা তোমারই গ্রহণ করা হইবে। তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য, অতএব টাকা কিছুতেই লওয়া হইবে না। ওর ওই কথা শুনিয়া আমি হাঁপ ফেলিয়া বাঁচি। যা দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। নিদ্রা, দেবী নিদ্রারূপিণী। যখন যাবতীয় ইন্দ্রিয় ব্যাপার ও অন্তঃকরণ বৃত্তি সম্যক নিরুদ্ধ থাকে, তখন জ্ঞানময়ী দেবী সর্বভাবে নিরোধ বিষয়ক
বোধ রূপে প্রকাশিত হন। এটি দেবীর নিদ্রা মূর্তি। নিদ্রা ছাড়া মানুষ বাঁচতে পারে না। দেবী তাঁর সন্তানদের সুষুপ্তিতে রেখে ইন্দ্রিয় ব্যাপারজনিত কর্মক্লান্তি থেকে বিশ্রাম দেন। এই নিদ্রারূপিণী দেবীর কৃপায় মানুষ রোগ, শোক, জ্বালা, যন্ত্রণা থেকে সাময়িক শান্তি পায়। চণ্ডীতে আছে, এই মহামায়াই জগৎপতি বিষ্ণুর যোগ ও নিদ্রা তম প্রধানা শক্তি। এই শক্তি জগতের সকল জীবকে মোহাচ্ছন্ন করে রেখেছিল। একবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব লাটু মহারাজকে ঢুলতে দেখে জিজ্ঞাসা করলেন, ওরে লেটো, বলতে পারিস ভগবান ঘুমোয় কিনা? হামনে জানে না। ঠাকুর বললেন, ওরে, সবাই ঘুমোতে পারে, জীবজগতে সকলেই ঘুমের অধীন, কিন্তু ভগবানের ঘুমোবার জো নেই। তিনি ঘুমোলে সব অন্ধকার, জগতে মহাপ্রলয় ঘটে যায়। তিনি সারা রাত সারাদিন জেগে জেগে জীবজন্তুর সেবা করছেন, তাই নির্ভয়ে জীবজন্তু ঘুমোতে পারছে। এবার মহামায়া সারদা বিনিদ্র থেকে সেবা করছেন ঠাকুর এবং সন্তানদের। তিনি সত্যগুণের প্রতিমা, তাই ওই তমঃ প্রধান নিদ্রা শক্তি তাঁরই বৈভব হলেও কোথাও তাকে আচ্ছন্ন করতে পারেনি। যা দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ক্ষুধা, ভোজনেচ্ছা। আমাদের স্থূল শরীরের রস, রক্তাদি ধাতুর অপচয়ের জন্য যে অবসাদ উপস্থিত হয়, ওই অবসাদ দূর করিবার জন্য আহার গ্রহণের যে আবশ্যকতা বোধ হয়, ইহাই দেবীর ক্ষুধা মূর্তি। কেবল স্থূল শরীরে, অন্নময় কোষেই যে এই ভুভুক্ষা মূর্তির প্রকাশ হয় তাহা নহে, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষেও এই ক্ষুধা মূর্তির অভিব্যক্তি হয়। প্রাণময় কোষের আহার জীবনী শক্তি, মনোময় কোষের চিন্তা, বিজ্ঞানময়ের জ্ঞান, আনন্দময়ের আহার কৃতি হয়। দেবীর ক্ষুধা মূর্তির স্মরণ নিলে জীবের ভব ক্ষুধা দূর হয়। ক্ষুধা রূপে দেবী জীবের অন্তরে বাস করছেন, তাই এবার মা সব সময় তাঁর সন্তানদের খাওয়াবার জন্য ব্যস্ত। নিজে খাবার জোগাড় করছেন, রান্না করছেন, সাধু ভক্তদের নিজ হাতে পরিবেশন করছেন এবং বলছেন, বাবা খাও, মা খাও। স্বামী বিরজানন্দ লিখেছেন, নানা ব্যঞ্জনাদি নিজ হাতে দুবেলা রাঁধিতে মা ব্যস্ত থাকিতেন ও বসিয়া খাওয়াইতেন। খাওয়াইবার জন্য পিড়াপিড়ি করিয়া পাতে দেওয়াইতেন। অমন অমৃতের মতো রান্না জীবনে কখনোই খাই নাই। যা দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ছায়া শব্দের এক অর্থ জীব। বিম্ব হলো ব্রহ্ম। এই বিম্ব যখন অন্তঃকরণে প্রতিবিম্বিত হন তখন বলা হয় জীব। জীব ব্রহ্মের ছায়া। পরমার্থত জীব চৈতন্য ও ব্রহ্ম চৈতন্য এক। কঠোপনিষদে আছে, ছায়া তপৌ ব্রহ্মবিদ বদন্তি। শঙ্কর এই ছায়াকে জীবাত্মা রূপে ব্যাখ্যা করেছেন। ছায়ার তিনটি অবস্থা, স্থূল, সূক্ষ্ম ও কারণ। স্থূল দেহে যে ছায়া বা চিৎ প্রতিবিম্ব তা ছায়ার স্থূল মূর্তি, সূক্ষ্ম দেহে সূক্ষ্ম মূর্তি এবং কারণ দেহে কারণ মূর্তি। মা সারদা নিজ মুখে বলেছেন যে তিনি প্রতি জীবে বিরাজিতা। মা একদিন কথা প্রসঙ্গে নিজের স্বরূপ সম্বন্ধে ইঙ্গিত করে বলেন, দেখো পুকুরে চাঁদের প্রতিবিম্ব পড়েছে,
তাই দেখে ছোট ছোট মাছেরা আনন্দে সেইখানে খুব লাফালাফি করে খেলা করছে, ভাবছে আমাদেরই একজন। কিন্তু যখন চাঁদ অস্ত গেল তখন তাদের সেই পূর্বাবস্থা। লাফালাফির পর অবসাদ এলো, কিছুই বুঝতে পারলে না। আর একদিন ছবিতে ঠাকুর আছেন কিনা কেউ প্রশ্ন করায় মা বলেন, ছায়া কায়া সমান, ছবি তো তাঁর ছায়া। নমস্কার। সচ্চিদানন্দের কৃপায় সকলে ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। পরের দিন আবার নতুন কোন এপিসোড নিয়ে আমি আপনাদের সামনে হাজির থাকব। তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভূরিদা জনা, ভুবি গৃহন্তি যে ভূরিদা জনা, ভুবি গৃহন্তি যে ভূরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা। নমস্কার।